হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ রান্নার একটি সেরা রেসিপি নিয়ে, মোচার ঘন্ট। তাহলে চলো দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে এবং কিভাবে আমরা এটা বানাচ্ছি। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মোচা, যার ওজন 500 গ্রাম। এবার এর ভেতর থেকে আমি ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরকমভাবে খোসাগুলোকে একটা একটা করে ফেলে দিতে হবে এবং ফুলগুলোকে এইভাবে তার থেকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত ফুল আমার ছাড়ানো হয়ে গেছে এবং ভেতরের অংশটা কিন্তু আমি আর ছাড়ানো যাচ্ছে না, তাই জন্য আমি রেখে দিলাম। এবার একটা একটা করে ফুল নিতে হবে এবং তার ভেতর থেকে এরকম একটা শক্ত মতন কাঠি বেরোবে এবং একটা আঁশের মতন অংশ বেরোবে, ঠিক এই রকম। তো এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলো রান্নায় ব্যবহার করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবং পেটও কামড়াবে। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এরকমভাবে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি ফুলগুলোকে কুচিয়ে নেব। তো আমি একটি ছুরির সাহায্যে এইভাবে ধরে নিচ্ছি একসাথে সমান করে। এটা 4 থেকে 5 মিলিমিটার করে এরকম ছোট্ট ছোট্ট করে চপ করে নিতে হবে। যত মিহি করে কোচানো যায় ততই কিন্তু ভালো, তাতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, কারণ মশলার সাথে একদম মিশে যায় তাতে করে মোচাটা। তো ছোট ফুলগুলোকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি বাইরের বড় ফুলগুলোকেও এইভাবে কুচিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে। যে যত ঝিরিঝিরি করে কোচাতে পারবে ততই কিন্তু ভালো। তো দেখো, এইভাবে কুচিয়ে নিতে হবে। 4 থেকে 5 mm করে আমি কুচিয়েছি। এরপরে ভেতরের ফুলটাকেও আমি একই রকমভাবে কুচিয়ে নেব। তার জন্য আমি ফুলটাকে সবার প্রথমে হাফ করে নেব, ঠিক এইভাবে। হাফ করে নেওয়ার পর এবার কিন্তু লম্বা করে আগে প্রথমে স্লাইস করে নিচ্ছি, তারপরে এইভাবে আবার আমি 4 থেকে 5 mm করে চপ করে নেব। যে যত ফাইনলি চপ করতে পারবে ততই কিন্তু মোচাটা খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্তটা কুচিয়ে ফেলেছি। এরপর আমি রান্নার কাজ শুরু করব। সবার প্রথমে আমি একটি প্রেসার কুকারের মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি জল 400 ml মতো। এরপর আমি একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে এবং যতক্ষণ না প্রেসার কুকারের ভাপ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি প্রেসার কুকার বন্ধই রাখবো। এরপর আমি প্রেসার কুকার খুলে তার থেকে আমি মোচাগুলো নিয়ে একটা ছাঁকনির মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এবং জল ঝরা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর মোচা ঠান্ডা হয়ে গেলে আমি হালকা করে স্ম্যাশ করে নেব। রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল 4 টেবিল স্পুন, ঘি 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, আদা বাটা 2 টেবিল স্পুন, চিনি 2 টেবিল স্পুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, গোটা জিরে 1 টিস্পুন, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, ভেজানো ছোলা 30 গ্রাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো আলু নিয়েছি ছোট সাইজের, আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন রান্নার জন্য একটা স্লারি বানিয়ে নেব। সবার প্রথম দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এই স্লারিটা বানিয়ে রাখবো। যেহেতু আমরা কেনা মশলা ব্যবহার করি তাই একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো, তাহলে কিন্তু মশলাটা মুখের মধ্যে ঠেকে না, নাহলে কিরম দানা দানা লাগে। তো এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবং তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা বেশ সোনালি সোনালি রং হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব যে স্লারিটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো সেটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে রান্না করে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলু। এরপর আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এবং আবারও একটু রান্না করে নেব। তারপর এর মধ্যে আমি ভেজানো ছোলা অ্যাড করে দেব এবং 3-4 মিনিট মতন আমি মশলার সাথে কষিয়ে নেব। যখন মশলাটা একটু শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি আবারও একটু কষিয়ে নেব এবং আমি এরপর এর মধ্যে ঢাকা দিয়ে দেব আলু আর ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য।
এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি আলু আর ছোলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মোচা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত মোচাগুলো দিয়ে দিতে হবে এবং তারপর মশলার সাথে আলু আর ছোলা সমস্ত কিছুর সাথে একসাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবং আমি এরপর এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট আমি রান্না করে নেব। তার জন্য আমি মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়িয়ে নেব, নাহলে কিন্তু মোচাটা তলায় লেগে যেতে পারে। এরপর আমি ঢাকাটা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো এবং ঘি। তো মোচার ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পেলে নিরামিষ মোচার ঘন্ট কত সহজে তৈরি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।